নমস্কার, আমি সুরিতা। চলে এসেছি আমার আবৃত্তি, সঞ্চালনা, সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে। তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি। এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো। সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে লিখে নিও। আর আগেও বলেছি এবং আবারও বলছি, তোমরা একটি খাতা বানাও। সেই খাতার বাঁ দিকে লেখো সিরিয়াল নাম্বার, মাঝখানে লেখো কবির নাম, কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ, যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি। এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো। তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই। আজকের কবিতা। যখন তোমার কেউ কাছে নেই, যখন তোমার একলা লাগে, উথাল পাথাল মনের ভেতর ৭-১৭ ভাবনা জাগে। নিজের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত যখন বিষণ্ণ প্রাণ, তখন বন্ধু হাতের কাছে রেখো একটা গীতবিতান। যেই না তুমি ২-৪ কলি গেয়ে উঠবে আপন মনে, দেখবে জ্বলে উঠল প্রদীপ বুকের মধ্যে সঙ্গোপনে। স্নিগ্ধ আলোর ঝর্ণা ধারায় ধুইয়ে দেবে তাঁর কবিতা। বন্ধু, কেবল হাতের কাছে রেখো একটা সঞ্চয়িতা। ভাবছ কেন ফুরিয়ে গেছ? থাকছ কেন বদ্ধ ঘরে? ফুটবে গো ফুল, ফুটবে তোমার সকল কাঁটা ধন্য করে। বুকের মধ্যে এগিয়ে চলার মন্ত্র পাবে। তাই তো বলি, আর কিছু নয়, হাতের কাছে রেখো একটা গীতাঞ্জলি। কার না থাকে, কার না থাকে? তাই বলে কি শূন্য সবই? সামনে আদিগন্ত ভূমি, মাথায় দেদীপ্যমান রবি। পথ চলো সেই আশীর্বাদেই, জীবন জয়ের মহোৎসবে। তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরা বিলীন হবে। তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি, সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো। পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো, কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে। আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই। আমি চাই কবিতা মুখস্থর চাইতেও বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা। তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো। বারে বারে কবিতাটাকে পড়ো, পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো, তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে। তাহলে আজকের মতো চলি, টাটা।